নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাহলে প্লিজ 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 ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ আমি এখানে নিয়ে আসি প্রতিদিন নিত্য নতুন খাবার। তাহলে আর দেরি কেন, চলুন যা যাক পারমিতার পাকঘরে এবং বানিয়ে নিয়ে যাক আজকের সেই খুব সুন্দর একটি নতুন রেসিপি। ফ্রিজের মধ্যে অনেকগুলো বেগুন রয়েছে, তাই ভাবলাম আজকে একটা বেগুন দিয়ে নতুন কিছু রেসিপি বানিয়ে নেওয়া যাক, যেটা রুটির সাথে খেতে ভালো লাগবে, গরম ভাত, ফ্রাইড রাইস বা নিরামিষ দিনে বেশ কিন্তু ভালো লাগবে। তাই একটা বেগুন ঝটপট বার করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। বর্ষাকাল তো, বর্ষাকালে সবসময় বেগুনকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাওয়া উচিত। বর্ষাকাল বলে না, যে কোনো কালেই কিন্তু সবজি খুব পরিচ্ছন্ন করে ধোয়া থাকে, তবুও আরেকবার ধুয়ে ভালো করে বেগুনটা মুছে নিচ্ছি। ভেতরটা আর ধোবো না, কারণ ভেতরটা ধুলে কি হবে, বেগুনের ভেতর অনেকটা বেশি রস রস হয়ে যাবে। সেই কারণে এবারে বেগুনটা কেটে নেব। কেটে নেওয়ার জন্য একটা বড় বুচার ছুরি নিয়ে সেটার ওপর দিকটা, মানে বেগুনের নিচের দিকটা এবং মাথার দিকটা, দুটো দিকই ভালো করে কেটে নিচ্ছি। কেটে নেবার পরে এই বেগুনটা রান্নার বিশেষত্ব হচ্ছে এর কাটিংটা দেখুন, একেবারে পুরো বেগুনটার মাঝামাঝি করে। বেগুনটা আমার কাছে এরকম সাইজেরই ছিল, আপনাদের কাছে যদি আরও লম্বা বড় বেগুন থাকে সেটা দিয়েও করবেন, ভীষণ সুন্দর খেতে হবে তাতেও। এবারে লম্বা লম্বা করে দেখুন আমি কাট লাগিয়ে নিয়ে এবং মাঝামাঝি কাট লাগিয়ে নিয়ে বেশ চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, কারণ এইভাবে না কাটলে বেগুনের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকবে না, ওপরটা শুধু ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে সেদ্ধ করে নিলে। তাই ঠিক এইভাবে আমি কেটে নিলাম, কারণ এটা একেবারেই একটি নতুন ধরনের মশলা বেগুন বানাচ্ছি, যেটা রসালো মশলা বেগুন বললে খারাপ হবে না। এবারে দুটো বেগুনের পাশেই আমি ভালো করে কাট করে নিলাম। আমি দু পিসই বানাচ্ছি, মানে একটা বেগুনের আপনারা চাইলে অনেকগুলোই বানাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে একটা মশলা বানাবার জন্য 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিলেই জিনিসটা অনেকটা ভেজা ভেজা মতন হয়ে যাবে, ময়েশ্চার এসে গেল বলে। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে একটা সুন্দর মশলা তৈরি হয়ে গেল। এই মশলাটা এবারে আমি বেগুনের মধ্যে দিয়ে নেব, কিন্তু আদা এবং রসুনের একটু পেস্টও দিয়ে দিলাম। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে শুধু আদার পেস্টই ব্যবহার করবেন। এবারে ভালো করে এটা মাখিয়ে নেবার পরে বেগুনটা যে আমি তৈরি করেছিলাম সেই বেগুনটা কেটে রাখলাম, সেটার মধ্যে আমি এই মশলাটা ভালো করে এক পিঠটায় লাগিয়ে নেব। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু হাত দিয়ে করাই সবচেয়ে ভালো, চামচ দিয়ে ঢুকবে না, কারণ যে কাটিংটা আমি দিয়েছি সেই কাটিংয়ের ভেতরে ভেতরে আমি আঙুল দিয়ে দিয়ে দেখুন বেগুনের যে মশলাটা সেটাও ঢোকাচ্ছি, কারণ যাতে যখন আপনারা খাবেন পুরোটাই যেন বেগুনটা মশলা সমেতই আপনারা খেতে পারেন, ঠিক সেই কারণেই এটা দেওয়া। এবারে এই ভালো করে মাখিয়ে নেবার পরে বেগুনটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজা যাবে না, তাহলে সমস্ত মশলা খুলে যাবে। আপনাদের যদি মনে হয় যে বেগুনের গা থেকে মশলা খুলে যাবে, তাহলে এই অবস্থায় একবার একটুখানি কোনো রকম বেসন বা কিছু দিয়ে আপনারা এটা একটা বাইন্ডিং এজেন্টে সামান্য করে দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে করলেই মশলাটা বেশি ভালো লাগবে খেতে। এরপরে এটা ভালো করে দেবার পরে মাখিয়ে নিয়ে আমি কড়াতে সাদা তেল দিয়ে নিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে নিয়ে অল্পই তেল, বেশি কিন্তু তেল লাগবে না, মাত্র 2 চামচ তেল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ফুল বেগুনের রেসিপিটা। এবারে এই যে বেগুনটা আমি অলরেডি বানালাম, একদম ধোঁয়া ওঠা কিন্তু তেলটা গরম হতে হবে, দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া ওঠা তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনের যেদিকটা মশলা দিয়েছি সেদিকটা উল্টো করে করে প্রথমে ভাজতে দিচ্ছি, কারণ মশলাটা প্রথম ভাজুক এবং কিছুটা অল্প হলেও মশলা তেলের মধ্যে কিন্তু মিশে যাবে, তাতে অসুবিধা নেই, কারণ এই মশলাটাতেই পুরো রান্নাটা হবে।
এবারে এটা ঢাকা দিয়ে বেগুনটা এক পিঠটা প্রথমে 10 মিনিট এবং আরেক পিঠটা আরও 5 মিনিট রান্না করতে হবে। আসুন আরও একটা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা বাটিতে 3 চামচ টক দই দিলাম। টক দইয়ের সাথে আমি মিশিয়ে নেব গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। রেগুলার যে ইউজ করি সেই মশলাগুলোই কিন্তু দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ বেগুনে লবণ মেশালেও মশলাতে কিন্তু একটু লবণ না দিলে তরকারিটা বড্ডই বেশি আলোনা আলোনা লাগবে। সেই আলোনা তরকারি খেতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগবে না। কিন্তু এখানে যেহেতু একটু টাইট হয়ে গেল মশলাটা, সেজন্য একটু জল মেশাবো। কিন্তু তার আগে গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না তো করছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে, তাই একবার উল্টে দেখছি কেমন হয়েছে। ওমা, এ তো বেশ সুন্দর তৈরি হয়েছে, দেখুন বেগুনটা। এবারে উল্টো দিকটাও আরেকবার দিয়ে ভেজে নিচ্ছি, কারণ উল্টো দিকটাও কিন্তু আরেকটু ভাজতে হবে। খোলার দিকটা আরেকটু না ভাজলে মনে হচ্ছিল কাঁচা কাঁচা, সেজন্য আরেকটু ভেজে নিলাম। এবারে মনে হচ্ছে রেডি হয়ে গেল, তাই একটা প্লেট রেখে আস্তে আস্তে করে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা বেশ পুড়ে পুড়ে গেছে, আপনাদের মনে হচ্ছে, আসলে কিন্তু তা নয়। এই মশলাটার মধ্যে যখন বাকি মশলাগুলো পড়বে, এটার একটা অপূর্ব সুন্দর স্বাদ তৈরি হবে। এই যে সেই বেগুন একেবারে সুন্দর মশলা দিয়ে ভাজা হয়ে গেল। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি আমি আন্না তেল দিয়ে একটু 5 ফোড়ন, একটু কালো জিরে, আর তার সাথে দিলাম একটু আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওই যে মশলাটা বানিয়ে আনলাম ঘন ঘন মশলাটা, সেটা। কিন্তু জলটা এখনও মেশাইনি, এবারে একটু জল মেশাবো। তার জন্য প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন যেটা পুড়ে পুড়ে গেছিলো মনে হচ্ছিল, সেটা সমস্ত মিশে একটি সুন্দর স্বাদযুক্ত তৈরি হলো এবং ওপর থেকে কালো জিরে ও 5 ফোড়ন দুটোই ওপরে উঠে এসেছে। এটি একটি অপূর্ব স্বাদের খাবার হবে। আগে থেকে কিছুটা টমেটো পিউরি আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম। সেই টমেটো পিউরিটা খানিকটা ফুট ধরতে মশলাটা, এবারে আমি এটা টমেটো পিউরিটা মিশিয়ে প্রায় 10 মিনিট মতন আমি এটা রান্না করব। কিন্তু টমেটো পিউরি এবং মশলা ভীষণ ভালো করে রান্না হতে হবে। আরও জল দিয়ে ঢাকা দিয়ে এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, প্রায় 10 মিনিট ধরে। প্রথমে দেখুন একটু হাফ চাপা দিয়ে দেখছি কি অবস্থা, উতলাই কিনা। তারপরে পুরো ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট আমি রান্না করে নিলাম। এবারে দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে। এটা যে কি অপূর্ব গন্ধ বেরিয়েছে, আপনারা যখন নিজেরা রান্না করবেন তখন বুঝতে পারবেন। এবারে দেখুন সেই মশলাটা যে বানিয়ে নিয়ে এলাম, মানে যে গ্রেভিটা তৈরি হলো, সেই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি একটি সার্ভিং বোলের মধ্যে। এবং এর মধ্যে আর কিছু না, এই যে বেগুনগুলো দিয়েছিলাম, বেগুনগুলো আমি ওপর থেকে দিচ্ছি। কারণ এটা যদি বেগুনটা আপনারা দিয়ে সেদ্ধ করতেন, তাতে করে বেগুনটা ঘেঁটে যেত। ঠিক সেই কারণে এইভাবে দিলাম। এটা কিন্তু মশলাটা মিশিয়ে মিশিয়ে খেলে ভালো লাগবে। আমি একটু এরকম গ্রেভি রাখলাম রাইসের সাথে, রুটির সাথে লাগবে বলে। আপনারা যদি গ্রেভিটা আরও শুকনো করতে চান তাহলে শুকনো করে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করবেন।